আরিসের দাঁতগুলো দেখেছো তোমরা? সবাই দেখে ফেলেছি বাবা। আরিস শোনো, শোনো পাইকি কি উঠবে না ডিসিশন নিয়েছো বাবা? ঠাস ঠাস ঠাস। কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার। আসো আসো আসো। হে গাইস, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে আমরা বের হয়েছি এবং চলে এসেছি হচ্ছে একটা পার্কে রিলস শ্যুট করার জন্য, ইনস্টাগ্রামের জন্য। এটা একটা পার্টনারশিপ ভিডিও হবে। তো বেশ অনেক দিন ধরেই এটা পেন্ডিং হয়ে আছে, আমি সময় পাচ্ছিলাম না যে ভিডিওটা করব। খুবই অল্প সময়ের ভিডিও, বাট তারপরেও ইউ হ্যাভ টু মেক ইট। তো এই কারণে আমরা চলে আসছি হচ্ছে এই পার্কটাতে। তো আজকের এই ভিডিওর মেইন মডেল হচ্ছে আরিশ। তো আরিশ আজকে এত মজা পাচ্ছে এই পার্কে এসে, তো আমি আর আরিশ মিলে আর কি শ্যুটটা কমপ্লিট করলাম। মাউন্ট রেনিয়ার দেখা যাচ্ছে, কি সুন্দর। ওই দেখো, হোয়াট আ ভিউ, দেখতে পাচ্ছ কি সুন্দর। সো গাইজ, আমি বেশ অনেক দিন পরে আজকে এই ভিডিওটা আপলোড করছি। তো মাঝখানে ভিডিও যেহেতু দিচ্ছিলাম না, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, মেসেজ পাঠিয়েছেন যে আপু আপনার নতুন ভিডিও কবে দেখতে পাবো। আসলে আমি জব নিয়ে খুব ব্যস্ত থাকি এবং প্রায় 6 মাস হয়ে গেল যে আমি জবে জয়েন করেছি। এদিকে মা চলে গেছে ফেব্রুয়ারিতে। তো মা থাকাকালীন আসলে সব কিছু খুব সহজে ম্যানেজ করতে পারছিলাম। এখন যেহেতু মা নেই, তাই ব্যস্ততা আরও অনেক। তো ভিডিওগুলো করা থাকে ঠিকই, কিন্তু এডিট করার মতো সময়টা আমি পাই না। তো খুব ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু খুব সুন্দর সময় যাচ্ছে। মা চলে যাবার আগে আমরা শপিংয়ে বের হয়েছিলাম। তো মার জন্য এবং বাংলাদেশের সবার জন্য টুকটাক শপিং করছিলাম। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বেলভিউ স্কোয়ারে। এখান থেকে আর কি মূলত সবার জন্য শপিং করা। পুরা দেখো পুডিংয়ের মতো, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা সোপ। একটা স্মেল আছে, দেখো স্মেলটা নাইস না? এটা আমি কিনতে কিনি নাই লাস্ট টাইম, বুঝছো? অনেস্টলি খুব সুন্দর, ভেরি নাইস। এবং এটা তুমি স্থানেও খুব ভালো প্রোডাকশন পাবা। এটা খুবই সুন্দর, ভেরি সুইট। আরে বাবা, মা আসছি তোমারটা কিনতে, বাট আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়ে গেছে। ইটস রিয়েলি রিয়েলি নাইস। কেমন লাগছে গাইস? এরপর মা যেদিন বাংলাদেশ চলে গেল, মনে হচ্ছিল কি ভীষণ শূন্যতা চারিদিকে। মা যা করে গেল আরিশের জন্য, আরিশ আসলে চিরকৃতজ্ঞ দিদার কাছে। খুব ভালো লাগতেছে বাবা। মজার ব্যাপার হচ্ছে, মা চলে যাবার পর মাদার্স ডে উপলক্ষে এই সুন্দর সুন্দর ফুলগুলো আমাকে পাঠিয়েছে নিউ ইয়র্ক বেসড কোম্পানি রোজ ফরএভার থেকে। এত সুন্দর লাল গোলাপ দেখে মনটা আসলেই ভালো হয়ে গেছে। রোজ ফরএভারের এই ফুলগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো ন্যাচারাল রোজ, কিন্তু এগুলো কিন্তু প্রায় 1 বছর পর্যন্ত সেম টু সেম থাকে, কারণ এই ফুলগুলো ন্যাচারাল অয়েল দিয়ে প্রিজার্ভ করা হয়। তাই কাউকে গিফট করতে চাইলে এটা বেশ দারুণ একটা অপশন, কারণ সাধারণত আমরা যখন ফ্রেশ ফ্লাওয়ার্স কাউকে দেই, সেটা তো খুব বেশি হলে হয়তো বা 7 দিন পর্যন্ত ঠিক থাকে, এরপরে ফুলগুলো মরে যায়। কিন্তু এই ফুলগুলো দীর্ঘদিন একদম সেম থাকবে, ফ্রেশ থাকবে। ওরা যে বক্সগুলোতে এই ফুলগুলোকে পাঠায় সেগুলোও কিন্তু ভেগান, আর ন্যাচারাল অয়েল ইউজ করলেও সেগুলোতে কোনো অ্যালার্জিও হয় না কারো। তো বেশ ভালো লেগেছে আমার কাছে ব্যাপারটা। প্রায় সব রঙের গোলাপ ফুলগুলোই ওদের কালেকশানে আছে, তাই আপনি আপনার পছন্দ মতো গোলাপ ফুল এবং সেই সঙ্গে বক্স কোনটা ম্যাচ করে নিতে পারেন। কখনো সাদা নিতে পারেন, কখনো কালো নিতে পারেন। তো ভেলভেটের যে ব্ল্যাক বক্সগুলো, সেগুলোও দেখতে বেশ সুন্দর। তো আমার কাছে মনে হচ্ছিল যে লালের সাথে হয়তো বা সাদাটা বেশি ভালো লাগবে, তো আমি এটাই চুজ করেছি আমার জন্য। আমরা আজকে চলে এসেছি হচ্ছে সিয়াটল সেন্টারে। খুবই সুন্দর একটা জায়গা। এর আগে আমি এখানে ব্লগ করেছি, কারণ এখান থেকে স্পেস নিডল দেখা যায়। তো আজকে আমি অমি আর আরিশ এখানে এসেছিলাম ঘুরতে। তো এসে দেখি যে এখানে হোলি ফেস্টিভ্যাল ছিল আজকে, এবং সেটা শেষ। মানে কেমন মন খারাপ হয়, আমাদের কোনো আইডিয়াই ছিল না, কারণ এত লেটে হোলি ফেস্টিভ্যাল আবার হবে, কারণ অলরেডি তো হোলি চলে গেছে, তাই না? আমরা তো জানতামই না। এটা নাকি সিয়াটলের ফার্স্ট টাইম, এবং এখানে সবার গায়ে দেখি যে রং মাখা। অলরেডি প্রোগ্রাম শেষ, আর এখন আমরা আসছি। এত সুন্দর ডেকোরেশন, এদিকে সবাই এখন মানে ডান্স করে এখন খাওয়া দাওয়া করছে, মানে প্রোগ্রাম
সব শেষ। তা আমি রিয়েলি আপসেট, এত সুন্দর একটা অপরচুনিটি নষ্ট হলো। তো আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি আর কি পার্ক দিয়ে আরিশকে নিয়ে। আজকে অসম্ভব সুন্দর রোদ উঠেছে। এই রেইনবো, ওয়াও! আরিশ, হাই বাবা, হাই। আরিশ তোমার একটা ছবি তুলবো, ওর কানটা ঢেকে দাও তো। আরিশ দেখো রেইনবো বাবা, রেইনবো দেখেছো? আরিশ ওইটাই দেখতেছে। The night is young, so let's have some fun. If you love me right, yeah, this could be the summer of our lives now, honey. Give it to me like you know you should now, baby. This could be the summer of our lives, the summer of our lives. The sun sets on fire, tell me your desires. We're not getting tired. মনে আছে গভর্নরস আইল্যান্ডে? ওয়াও, ওই পাশ থেকে পুরো সিটি দেখা যাচ্ছে। আমি খুবই সুন্দর, বাট ভীষণ বাতাস, অনেক বাতাস। ওকে গাইস, সো আমরা এই পার্কে চলে এসেছি। অসম্ভব সুন্দর, আমার আসলে কোনো আইডিয়া ছিল না, আমি এখানে আসিনি কখনো। তো এখানে এসে না আমার হঠাৎ করে নিউ ইয়র্ক সিটির গভর্নরস আইল্যান্ডের কথা মনে হচ্ছে। ওখানেও এরকম একটা জায়গা ছিল, কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। এরকম টপ ভিউ থেকে পুরো সুন্দর সিটি দেখা যেত। তো এখানেও ঠিক ওই রকম উঁচু একটা জায়গা, এবং এখান থেকে পুরো সিয়াটল শহরটা দেখা যাচ্ছে আমার পিছনে। তো আমরা একদম উপরে উঠছি। হ্যাঁ, আমরা একদম উপরে উঠে গেছি। অসম্ভব সুন্দর ভিউ। লুক গাইস, খুব সুন্দর, বাট অনেক বাতাস, কারণ বে এরিয়া, অসম্ভব কনকনে ঠান্ডা। তো আমরা হয়তো বেশিক্ষণ থাকবো না এখানে। এত বাতাস যে আমরা আসলে আরিশকে নিয়ে একটু থাকতে পারলাম না। আমরা এখান থেকে এখন নিচে নেমে যাচ্ছি। চলো চলো, আরিশে অনেক ঠান্ডা লাগছে, আমাদেরও অনেক ঠান্ডা লাগছে। আরিশ আবার টুপি খুলে ফেলছো বাবা, কেন টুপিটা পরো না? এখানে অনেক বাতাস, তুমি বুঝো না? তুমি বুঝো না? আরিশ আর বসবে না, এখন আমি এটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। আরিশ অমির কোলে উঠে গেছে। কি সুন্দর মিউজিক ছিল। I don't wanna go বাবা। ওকে গাইস, সো আমরা আবার গাড়িতে উঠে গেলাম। এখন সোজা বাসায় চলে যাব, কজ আরিশের বেশ ঠান্ডা লেগেছে, আমাদেরও বেশ ঠান্ডা লেগেছে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আইসো না, এক্সকিউজ মি। I love you. বলো তো। মিমি, আরে বাবা বলছো? বাবা বলছো? বলছে হ্যাঁ। বাই গাইস, আরিশ সে বাই বলো তো। আরিশকে এখন যদি বলি যে আরিশ বলো তো, সাথে সাথে বলে, সাথে সাথে মা বলে। আই উইল শো ইউ গাইস। আগে থেকে বলেছে আরিশ বলো তো। See?